হ্যালো স্টুডেন্ট, আজ তোমাদের উচ্চ মাধ্যমিকের লাস্ট পরীক্ষা ছিল কস্ট অ্যান্ড ট্যাক্সেশন। কস্টিং অ্যান্ড ট্যাক্সেশনের যে এমসিকিউ দেওয়া ছিল 24টা, তার অ্যান্সারগুলো আমি তোমাদের কাছে পাঠিয়ে দিলাম। তোমরা ভালো করে মিলিয়ে দেখো কটা রাইট কটা ভুল। আফসোস করো না, যে কটা রাইট ভুল যাই হোক মেনে নাও, তবে অ্যান্সারটা জেনে রাখা দরকার। ঠিক আছে, নাও আমি তোমাদের দিয়ে দিচ্ছি একটা একটা করে। যদি এর মধ্যে কোনোটা ডাউট থাকে তোমরা কোশ্চেন করো, তাহলে আমি একটু আরেকবার চেক করে দেখব। না, এগুলো দিয়ে দিচ্ছি, বাংলায় দিচ্ছি, এরপরে ইংলিশেও দিয়ে দেব। কারণ এখন পরীক্ষা সব কমপ্লিট হয়ে গেছে, তোমরা মিলিয়ে নিতেই পারো। ভুলভ্রান্তি হলে তার চাপটা আর পড়বে না পরবর্তী পরীক্ষার জন্য, কারণ সব পরীক্ষা কমপ্লিট হয়ে গেছে। তোমরা শুধু একটু মিলিয়ে দেখো। আমি বিএসটিডিও দিয়ে দিয়েছি, কস্ট ট্যাক্সটা দিচ্ছি, অ্যাকাউন্টসটা তো আগেই দেওয়া হয়ে গেছে। এই দেখো 22 নম্বর কোশ্চেনটা, ব্যাংক ডিপোজিটের ওপর। এই মুহূর্তে তোমাদের একটা নিয়ম আছে, 10,000-এর ওপরে হলে ট্যাক্সেবল হয় ইন্টারেস্টটা, যদি 10,000-এর নিচে হয় ট্যাক্সেবল হয় না। কিন্তু দেখবে একটা 7,800 টাকার একটা আছে, 7,800 টাকা যে সুদটা পেয়েছো সেটা তোমাদের বইতে এখনও পর্যন্ত অ্যালাউ করা হয়নি, সব স্যারই নিয়ে নিচ্ছে এবং সেটা বিভিন্ন ইলাস্ট্রেশনে দেখবে ওটা নিয়ে নিচ্ছে। এটা যারা ট্যাক্স ডিডাক্ট করে তারা জানে যে 10,000-এর ওপরে হলে তবে ট্যাক্সেবল হয়, কিন্তু কি করবে, ওটা নিতে হবে, কারণ বইয়ের প্রতিটা ইলাস্ট্রেশনে দেখবে নেওয়া আছে 4,000 6,000 সব নেওয়া আছে। তো এটা 7,800টা তাই নিয়েই করে দেবে। অনেক ক্ষেত্রে তোমরা যে পড়ছো ভেতরে ভেতরে অনেক কিছু তোমরা ভুল পড়ছো, কিন্তু কি করা যাবে, ওটাকেই নিয়ে নিচ্ছে। যেমন মেরিকে 130% হয় 100%-এর ওপরে হলে, কিন্তু সমস্ত স্কুলগুলো সমস্ত জায়গায় ওই 120 হিসেবেই দেখানো হচ্ছে, বইতেও তাই, কিন্তু ওটা 130% হয়ে গেছে। যাই হোক, তো এখানে 7,800টা নিয়েই 14,800 হবে। তো আশা করি তোমরা এটা মিলিয়ে নিয়েছো। তো গুড নাইট, তোমরা প্রত্যেকে ভালো থেকো। নেক্সট বিকম অনার্সের প্রিপারেশনটা শুরু করো যত তাড়াতাড়ি পারো। থ্যাংক ইউ অল দ্য স্টুডেন্ট, অল দ্য বেস্ট অফ লাক।